আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम দুনিয়ার সমস্ত সমুদ্র আর মহাসমুদ্রের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার এই কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, লিখতে লিখতে সমস্ত সাগর মহাসাগরের পানিগুলি ফুরিয়ে যাবে, আমার এই কালামের ব্যাখ্যা লেখা কোনোদিন শেষ হবে না। কি আযীব কিতাব এটি! সমস্ত মানুষ মিলে যদি লেখার চেষ্টা করে পারবে? আচ্ছা, মানুষ বাদ দিলাম, মানুষ বাদ দিয়েও মানব জাতি বাদেও ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ পাক কিন্তু আরেকটা জাতি বানাইছে। বলেন তো সেই জাতির নাম কি? সবাইকে বলতে হবে। জেন জাতি বিশ্বাস করে না, কারা হাত তোলেন তো। জেন বিশ্বাস করে না, এরকম কেউ আছেন? আচ্ছা, জেন যদি বিশ্বাস কেউ না করে তার ঈমান কি থাকবে? আল্লাহ তো বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আচ্ছা, কোরআনে কারীমের ভিতরে কিন্তু একটা সূরা আছে, যে সূরার নাম কি বলতো? সূরা জিন নামে একটা সূরাও কিন্তু আছে। অতএব জিনের অস্তিত্বকে অস্বীকারী কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? অতএব জিন আছে, এটা বিশ্বাস করতেই হবে। সেই জিন জাতি এবং মানব জাতি উভয় জাতি মিলেও যদি চেষ্টা করে, এটা আল্লাহর কথা। কার কথা? তবু এই কোরআনের মতো কোরআন বানাতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন তাও বলছেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু মানব জাতি নয়, মানব জাতি এবং জিন জাতি উভয় জাতি মিলে যদি তারা একে অপরকে সহযোগিতা করে, মানুষেরা সাহায্য করবে জিনদেরকে, আবার জিনেরা সাহায্য করবে মানব জাতিকে। এইভাবে করে এক জাতি আরেক জাতিকে সহযোগিতা করার মাধ্যম দিয়ে যদি তারা এরকম একটা কিতাব বানাবার চেষ্টা করে, কিয়ামত পর্যন্ত মানব জাতি এবং জিন জাতি উভয় জাতি চেষ্টা করলেও আমার কালামের মতো করে একখানা কালাম তারা কখনো বানাতে পারবে না। সুবহানাল্লাহ। সেই কিতাবের আলোচনা শুনতে এসেছি। কত নম্বর সূরা মনে আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন মূলত তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন মূলত তারাই, আমানু, যারা ঈমান আনে, বিল্লাহি, কার উপর? আল্লাহর উপর, ওয়া রাসূলিহি, কার উপর? এবং রাসূলের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, এবং এই ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন আল্লাহর কথাগুলো। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় মুমিন মূলত তারাই, আমানু, যারা ঈমান আনে, বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, এবং এই ব্যাপারে কোনো সন্দেহ করে না, ওয়াজাহাদু, এবং চেষ্টা করে, সংগ্রাম করে, লড়াই করে, বিআমওয়ালিহিম, তাদের সম্পদ দ্বারা, ওয়া আনফুসিহিম, প্রয়োজনে তাদের জীবনটাও দিয়ে দেয়, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়, উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলছেন ওরাই হলো সত্যবাদী, ওরাই হলো সত্যনিষ্ঠ। সুবহানাল্লাহ। আমি আয়াতের সরল অনুবাদ বললাম। এই কথাগুলো কার?
আসতে বলবেন না, কথাগুলো কার? অতএব এখানে আমরা যারা আছি সবাই ইমানদার, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ এবং আল্লাহ রসুলের উপর ঈমান এনেছি এবং এই কিতাবের ভিতরে আল্লাহ যা বলেছেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি আয়াতের উপর বিশ্বাস আমাদের আসছে না? নাই। সন্দেহ রাখা যাবে? আল্লাহ বলছেন যে সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করে না। তার মানে কি? মানে যা দিয়েছি আমি এর মধ্যে কোনো সন্দেহ করে, যদি একটা আয়াতকে একটু দুর্বল মনে করে, একটা আয়াতকে সন্দেহ করে, তাহলে বলেন তো 6686 অথবা কম বেশি যত আয়াত আছে এর মধ্যে একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে বা দুর্বল মনে করে, তার ঈমান কি থাকবে? শুধু ঈমান থাকবে না, ঠিকানা কোথায় হবে জানেন? চিন্তার বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তাও বলছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত وكذلك نجزي المجرمين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমার আয়াতকে যারা মিথ্যা মনে করবে, দুর্বল মনে করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আসমানের কোন দরজা খুলব। শুধু তাই নয়, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা কখনো জান্নাতে যেতে পারবে কতক্ষণ পর্যন্ত? আল্লাহ তাও বলে দিয়েছেন হাত্তা, ওই পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুইয়ের ছিদ্রের ভিতর দিয়ে শুইছিলেন তো। হাত্তা ইয়ালিজাল জামাল, জামালুন মানে কিন্তু উট, জামালুন মানে আল্লাহ বলছেন একটা উট যদি যেমন একটা সুইয়ের ছিদ্রের ভিতর দিয়ে প্রবেশ করা অসম্ভব, ঠিক তেমনি আমার একটা আয়াতকে যারা মিথ্যা মনে করবে, দুর্বল মনে করবে, তাদের জন্য জান্নাতে প্রবেশ করা ওই রকম অসম্ভব। আল্লাহু আকবার। চিন্তা করেন, সারা জীবন তো গল্পই শুনেছেন, কোরআন থেকে আয়াত দিয়ে শোনাচ্ছি। দেখেন দেখেন একটা সুই আর একটা উটের উদাহরণ আল্লাহ দিচ্ছেন, যে সুইয়ের ছিদ্র এর ভিতর দিয়ে একটা উট যেরকম প্রবেশ করা সম্ভব না, যারা আমার একটা মাত্র আয়াতকেও মিথ্যা মনে করবে, দুর্বল মনে করবে, তার জন্য জান্নাতে যাওয়া সম্ভব। তাহলে আমরা কি একটা আয়াতকেও কি আমরা অস্বীকার করব, সন্দেহ করব? পরিপূর্ণ ঈমান আনার প্রয়োজন আছে না নাই? যেমন মৃত্যুর পর আমাদের রাখা হবে কোথায়? কবর থেকে শুরু করে একেবারে শেষ বিচার বেহেশত দোজখ পর্যন্ত, মানে কবরের যে প্রশ্ন, হিসাব নিকাশ, হাসর, মিজান, সিরাত, এরপরে বেহেশত দোজখ, এগুলো আছে না নাই? কেউ কি দেখে আসছি? বিশ্বাস করি কিনা? এখন পরকাল সম্পর্কিত যত আয়াত দিয়েছেন আল্লাহ, যেহেতু আমরা দেখে আসি নাই, তারপরেও আমরা বিশ্বাস করি কিনা? কথা বলেন, করি কিনা? এখন দেখেন আল্লাহ বলছেন যারা সন্দেহ করে না যে এগুলো হবে। চিন্তা করেন, মৃত্যুবরণ করার সাথে সাথেই আমরা কবরে যাব, আমাদের দেহখানা আস্তে আস্তে পচে গলে যেতে থাকবে, মাটির সাথে মিশে যেতে থাকবে। কথা ঠিক তো? এরপর আল্লাহ আবার জিন্দা করবেন, খেয়াল করেন, এরপর আবার বিচারও করবে, এরপরে ফয়সালা দিবে। নবীজি এই কথাগুলি বলতেছিলেন। যারা কাফের এরা সন্দেহ করতো আর অবিশ্বাস করতো, নাউজুবিল্লাহ বলে। কিন্তু আমাদের মতো যারা ঈমানদার সবাই বিশ্বাস করে নিয়েছে নবীর কথাকে। এখন এই কবরে আমাদের মনে হয় যাওয়ার দরকার নাই নাকি? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর
জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ও ও ও 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয় কবর, জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? তাহলে সেই কবরে আমাদের যেতে হবে এবং প্রশ্ন আছে, হাসর নাসর সবই আছে। এতে আমরা কোনো এক বিন্দু পরিমাণও আমরা সন্দেহ করি? যদি তাই হয়, আল্লাহর ভাষায় আমরা হচ্ছে মুমিন। আমরা কি? কিন্তু কাফের বেঈমানেরা যখন তাদের সামনে আমার নবী এমন দাওয়াত দিচ্ছেন, তারা কখনো বিশ্বাস স্থাপন করতে পারে নাই, বরং নবীজিকে পদে পদে লাঞ্ছিত করত, অপমানিত করত। সুযোগ পেলেই এমন দাওয়াত, কবরে যে প্রশ্ন আছে, হিসাব আছে, এবং হাসর মিজান সিরাত বেহেশত দোজখ সকল কথাগুলি যখন বলে বলে মানুষকে জাহান্নামের ভয় দেখায়া আমার নবীজি মানুষগুলারে যখন ভালো বানাচ্ছিলেন, দিনের পথে আনতেছিলেন, এমন সময় মক্কার নেতাদের মধ্যে অস্থিরতা বেড়ে যায়, কুরাইশ নেতাদের মাথা ঘুরে যায়। এর মধ্যে একজনের নাম হলো আস ইবনে ওয়াইল। কি নাম বলেন? মক্কার যারা বড় বড় নেতা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, এরপরে আস ইবনে ওয়াইল, এরকম যারাই বড় বড় লিডার ছিল, তাদের মধ্যে আস ইবনে ওয়াইল, সে মনে মনে ভাবতেছে এটাই সুযোগ মুহাম্মদ বিন আব্দুল্লাহকে লাঞ্ছিত করার। কারণ কিসের আবার পরকাল, কিসের আবার হিসাব নিকাশ, কিসের আবার বেহেশত দোজখ, এ সমস্ত মিথ্যা কথা বলে, মিথ্যা স্বপ্ন দেখায়া মুহাম্মদ বিন আব্দুল্লাহ মানুষের ইমোশনটাকে কাজে লাগায়া দলের লোক ভারী করতেছে। মুহাম্মদ বিন আব্দুল্লাহকে ছাড়া যাবে না, এমন কথা চিন্তা করে আস ইবনে ওয়াইল কি করলো, কোথা থেকে যেন একটা মরা মানুষের কঙ্কাল হাজির করে ফেললো। কি হাজির করলো? মরা মানুষের কঙ্কাল। কঙ্কাল দেখছেন তো সবাই, মাথার খুলি থেকে পাতা পর্যন্ত একেবারে কঙ্কাল, শুধু হাড্ডি, তাই না? বাবাজি বলছেন এরকম অনেকে হয়তো সরাসরি ওইরকম দেখে নাই, তবে অনেক ডাক্তারদের হসপিটালে অথবা ক্যালেন্ডারেও কিন্তু দেখা যায়, ঠিক কিনা? এইরকম কঙ্কাল, সে একেবারে মরা মানুষের কঙ্কাল কোথা থেকে যেন হাজির করে নেয়। আস ইবনে ওয়াইল বলে, এইবার মুহাম্মদ বিন আব্দুল্লাহকে শায়েস্তা করব, লাঞ্ছিত করব। এই মনে করে নবীজি যেই পথ দিয়ে আসবেন ঠিক সেই রাস্তায় আস ইবনে ওয়াইল এই মরা মানুষের কঙ্কালটা হাতে নিয়ে অপেক্ষা করতে থাকে, কখন আসে মুহাম্মদ বিন আব্দুল্লাহ।
অপেক্ষা করতেছে নবীজির জন্য। আমার নবীজি দিনের কাজ করে ওই পথ দিয়ে যখন আসতেছেন, হঠাৎ করে আস ইবনে ওয়াইল দূর থেকে দেখতে পায় এই তো মুহাম্মদ বিন আব্দুল্লাহ এই পথেই তো আসতেছে, আসুক আগে সামনে। নবীজি এবার খুব কাছাকাছি যখন চলে এসেছেন, আস ইবনে ওয়াইল ওই কঙ্কালটা হাতে নিয়া নবীজির সামনে আচমকা দাঁড়ায়া যায় আর বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, একটু দাঁড়ানোর সময় হবে নাকি? নবীজি বলতেছেন, আস ইবনে ওয়াইল, আপনি হলেন মক্কার নেতা, কুরাইশ নেতা, আপনি আমাকে দাঁড়াতে বলেছেন, সময় চেয়েছেন, অবশ্যই কিছু না কিছু বলবেন। আর আমি আল্লাহর নবী হয়ে আপনার কথা কি ফেলতে পারি নাকি? কি বলবেন বলেন, যতক্ষণ সময় লাগে আমি অপেক্ষা করব। এবার নবীজির কথা শুনে আস ইবনে ওয়াইল বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, আমার হাতে এটা কি তুমি তো দেখতেই পাচ্ছ। নবীজি বলেন, হ্যাঁ তা তো দেখাই যাচ্ছে, এটা তো একটা মৃত মানুষের কঙ্কাল, কি কারণে হাতের মধ্যে এনেছেন? এবার সে কোনো কথা না বলে বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ একটু দাঁড়াও আর দেখতে থাকো, পরে তোমার সঙ্গে কথা বলবো। এই মনে একেবারে নিচে পাথরের উপরে এই কঙ্কালটাকে শোয়া দিয়া একটু দূর থেকে বড় একটা সাইজের একটা গোল ওজনওয়ালা পাথর দুই হাতে ধরে নিয়ে এসে আস ইবনে ওয়াইল এবার এই কঙ্কালটার নিচেও পাথর, ওই সেই পাথরের উপর শোয়া দিয়েছে কঙ্কালটাকে, আবার উপরে ওই হাতের ভিতরে পাথর দিয়া এমন ভাবে সজোরে আঘাত করা শুরু করে দিয়েছে এই কঙ্কালটার উপরে, এমনকি ওইটাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে, গুঁড়া গুঁড়া করে ফেলতেছে, মাটির সাথে মিশে ফেলতেছে। আর বলতেছে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, দেখো তোমার সামনে আমি এগুলো কি করতেছি। মৃত মানুষের কঙ্কালটাকে আমি চূর্ণ করলাম, বিচূর্ণ করলাম, গুঁড়া করলাম, পিষে ফেললাম, এমনকি মাঝে মাঝে মুষ্টিবদ্ধ করে সেই গুঁড়াগুলো হাতের মধ্যে নেয় আর ফু দিয়ে ওই মরুভূমির বালুর সঙ্গে মিশায়া দেয়। আর বলে, মুহাম্মদ বিন আব্দুল্লাহ রে, দেখো তোমার চোখের সামনে এরকম সমস্ত হাড়গুলি, মৃত মানুষের কঙ্কালটাকে আমি একেবারে পিষে ফেলে এর গুঁড়াগুলো বালুর সঙ্গে আমি মিশায়া দিলাম। এখন বলো তো তুমি, এইগুলারে আবার কে খুঁজে বের করবে? কে আবার মানুষ বানাবে, গোশত বানাবে, হাড্ডি বানাবে, মানুষের রূপান্তরিত করবে? আবার সেই মানুষের নাকি আবার কবরের মধ্যে প্রশ্ন করা হবে, আবার হাসর হবে, বিচার হবে, পুলসিরাত, কত স্বপ্ন তুমি দেখাচ্ছ, আবার বেহেশত দোজখ, এগুলো নাকি হবে? এটা কি কখনো সম্ভব নাকি? এই মানুষটার এবার কে জিন্দা করবে? কে তোমার গ্যারান্টি দিল? অতএব এমন করে বলো না, মিথ্যা কথা তোমার মতো আব্দুল্লাহ, মুহাম্মদ বিন আব্দুল্লাহর মুখে এমন কথা মানায় না। মানুষকে মিথ্যা ধোঁকা দি আর কত চলবা? সাবধান হয়ে যাও। আজকের এই ঘটনার পরে তুমি আর এমন করে তুমি যেন তোমার কাজ চালাও না। তুমি আমাকে জবাবটা দিয়ে দাও, যদি তোমার সৎ সাহস থেকে থাকে। এমন করে যদি বলে, এমন করে যখন বলতে থাকে আস ইবনে ওয়াইল, নবীজি এবার মনে মনে ভাবতেছে, নাহারে মক্কার নেতারা, আস ইবনে ওয়াইল, আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য বুঝি কোনো হেদায়েত নাই। আল্লাহু আকবার। নবীজি মনে মনে ভাবতেছে, নাহারে মক্কার নেতা, তোমার জন্য মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো হেদায়েত নাই। তবে তার এই কথাগুলোর প্রেক্ষিতে নবীজি কিছু জবাব দিয়েছিলেন। পরবর্তীতে আল্লাহ পাক আয়াত আকারে নাজিল করলেন, সেটি হচ্ছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কেমন করে তুমি তোমার রবকে অস্বীকার করো, অথচ তুমি ছিলে মৃত, তোমার কোনো অস্তিত্বই ছিল না। আচ্ছা বলেন তো, আমাদের কি আগে অস্তিত্ব ছিল নাকি? 100 বছর পূর্বে আমাদের কি কোনো খবর ছিল?
এখানে 100 বছর বয়সের মানুষ কয়জন আছেন? 100 বছর দেখার তো আছে নাকি? 100 বছর বয়সের এই সামান্য 100 বছর বয়সেরই নাই? কি আজীব কথা! একটু চিন্তা করেন। আমার এলাকা দিয়ে বলি, কিছুদিন আগেও 100 বছর, 115, 20, 25 বছরের মানুষ আমি দেখেছি, কিন্তু এখন আর কেউ নেই, পাওয়া যায় না। এখনো 2-1 এলাকায় থাকতে পারে, কিন্তু তারা বিছানায় পড়ে গেছে, চলার মতো শক্তি। তা আমার তো ধারণা যে আর কিছুদিন পরে 100 বছর তো দূরের কথা, 80-90 বছর বয়সের মানুষই খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের খাওয়াতে ভেজাল, পড়াতে ভেজাল, চিন্তাতে ভেজাল। কথা বলেন ঠিক কিনা? যা করতেছি সব আমাদের 2 হাতের তো কামাই এগুলো। আমার ভাইরা, আল্লাহ বলছে অস্তিত্ব ছিল না, আমি অস্তিত্ব দিয়েছি। আবার তোমাদেরকে মৃত্যু দান করব, আবার আমি জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদের সকলকেই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এই কথা কে বলছেন? আল্লাহর সমস্ত বিধানের প্রতি যদি বিশ্বাস আমাদের না থাকে, আমল না থাকে, অবস্থায় যদি আল্লাহর সামনে যাওয়া লাগে, বিপদ আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যেমন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে যেমন এই যে বলছেন আয়াতের পরবর্তী অংশে, সন্দেহ করে না ওয়াজাহাদু, এবং তারা চেষ্টা করে, সংগ্রাম করে, জিহাদ করে। কার রাস্তায়? আসতে বলবেন না, কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। নাকি এই আয়াত বাদ দিয়ে দেব? আল্লাহ বলছে তাই বলতেছে। আর জিহাদটা মূলত কিসের জন্য? এই জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কোন দলের কথা বলবো না। এজ এ মুসলিম হিসেবে আমরা যারা মুসলমান, খেয়াল করেন আমাদের সর্বশেষ নবী, যেই নবীর উম্মত আমরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, শুধু তিনি নন, এই জমিনে যত পয়গম্বর এসেছেন প্রত্যেক পয়গম্বরকে একটা দায়িত্ব দিয়েছেন যেটি সবার জন্য একই রকম ছিল, একই হুকুম ছিল। আপনি হয়তো বলবেন সেটা আবার কি? সেটি হচ্ছে আন আকিমুদ্দিন, তোমরা জমিনে আল্লাহ আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করে দাও, আমার দেওয়া জীবন ব্যবস্থাকে, আইনকে প্রতিষ্ঠিত করে দাও। সব নবীর জন্য, লক্ষ লক্ষ পয়গম্বর, সবার জন্য এই একই বিধান ছিল। এখন বলবেন যে কেন অন্য কোনো বিধান ছিল না? প্রশ্ন আসতে পারে কিনা? অবশ্যই প্রশ্ন আসবে। প্রত্যেক নবীর উম্মতের জন্য আল্লাহ পাক নামাজ দিয়েছেন, কিন্তু বিধান ছিল ভিন্ন রকম। কোন নবীর জন্য নামাজ ছিল 1 ওয়াক্ত ফরজ, কোন নবীর জন্য নামাজ ছিল 3 ওয়াক্ত ফরজ, কোন নবীর জন্য নামাজ ছিল 4 ওয়াক্ত ফরজ। কিন্তু আমার আপনার জন্য কয় ওয়াক্ত ফরজ? তাহলে এখানে কি নামাজের বিধানে ভিন্নতা আছে না নাই? এরপরে রোজার ব্যাপারে বিধান ছিল, কোন নবীর জন্য ছিল 1টা রোজা ফরজ, কোন নবীর জন্য ছিল 10টা রোজা ফরজ, কোন নবী তার উম্মতের জন্য ছিল 15টা রোজা ফরজ। কিন্তু আমার আপনার জন্য রোজা কয়টা ফরজ? তাহলে রোজার বেলাতেও একটু আলাদা আলাদা আছে না নাই? খেয়াল করুন, কিন্তু এইভাবে করে অনেক বিধানের ব্যাপারে ভিন্নতা ছিল, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার ব্যাপারে সমস্ত নবীকে অর্ডার দিয়েছেন, আনাকিমুদ্দিন, জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে বলছেন, বান্দারে আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি, আইনও চলবে আমি আল্লাহ। বলেন তো আসমানের স্রষ্টাকে, জমিনের স্রষ্টাকে, কুল কায়নাতের স্রষ্টাকে। আসমান জমিন কয়দিনে বানাইছে আল্লাহ বলেন তো? কয়দিনে? 6 দিনে। আর কয়দিনে? অনেকে অনেক রকম বলে।
কিন্তু আমরা জবাব নেব কোরআন থেকে। কোথা থেকে? ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই আসমান এবং জমিন আমি সৃষ্টি করেছি ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে। কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, দিন এবং রাত, দিনকে রাত দ্বারা আমি ঢেকে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এখন হচ্ছে রাত, এখন কি বলেন? এখন কি আর দিন আছে নাকি? দিনকে রাত দ্বারা আল্লাহ ঢেকে দিয়েছেন। এরপর আল্লাহ এইভাবে করে কিন্তু আমাকে আপনাকে বুঝাচ্ছেন। দেখেন, শিক্ষক যেমন ছাত্রকে কোনো অঙ্ক কোনো পড়ালেখা বুঝাইয়া দেয়, ওইভাবে করে আপনাকে আমাকে আল্লাহ বুঝাইয়া দিচ্ছেন, দেখো আমি কিন্তু দিনকে রাত দ্বারা ঢেকে দিয়েছি। শুধু তাই নয়, ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা, সূর্য চন্দ্র নক্ষত্র সব কিছুই আমার হুকুমে কিন্তু চলে। অতএব কি করবা? আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যখন আমি করেছি, অতএব আদেশও চলবে, আইনও চলবে আমি আল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, অতএব সেই আল্লাহর আইন তথা সৎ ন্যায় ইনসাফ ভিত্তিক একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীর উম্মতেরা। আমরাও নবীর উম্মতের বাইরে কি একটা সুন্দর ন্যায় বিচার প্রতিষ্ঠিত আছে এমন সমাজ আমরা চাই কি চাই না? যে সমাজে থাকবে না দুর্নীতি, যে সমাজে থাকবে না কোনো লুটেরা, যে সমাজে ওসমান হাদির মতো কোনো একজন নিরীহ নিষ্পাপ, যে দেশপ্রেমিক, যে ইসলামপন্থী, যে যুবকদের আদর্শ, এরকম ওসমান হাদির মতো কাউকে দিবালোকে গুলি খেয়ে মরতে হবে না। কথা বলেন ঠিক কিনা? এমন সমাজ চাই কিনা? আমার ভাইরা, এই তো কয়েকদিন আগে সিরাজগঞ্জ শহরে আমার একটি প্রোগ্রাম ছিল। আমি সেখানে যাওয়ার সাথে সাথে সিরাজগঞ্জ শহরের অনেক যুবক, আমি তো মানে আশ্চর্য হয়ে গেছি, যুবকেরা যে এত ইসলাম পাগল। এরা এসে সরাসরি আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিল। ভাবলাম কি না কি হয়, কি না কি লিখেছে আল্লাহই ভালো জানে। তো তারা লিখেছে, সে চিঠির ভিতরে আমি দেখলাম যে হুজুর মেহেরবানি করে কোরআন হাদিস থেকে একটু কিছু বিষয় বলবেন, বিশেষ করে আমাদের এলাকার যে সমস্যাগুলো, যেমন সুদ চালু আছে, হরদম সুদ চলে, একটু এই ব্যাপারে কোরআন থেকে বলবেন। এরপরে অশ্লীলতা বেহায়াপনা এগুলো চলে, তাস খেলে অনেকে মানুষ, জুয়া খেলে। এরপরে আপনার মাদকাসক্ত নেশা জাতীয় দ্রব্যের সয়লাভ হয়ে যাচ্ছে। এইসব ব্যাপারে একটু কোরআন হাদিস থেকে কি বক্তব্য আছে এগুলো একটু বলবেন। এরপরেই লিখেছে যে অবশ্যই শহীদ ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে অবশ্যই কিছু বলবেন এবং তার জন্য দোয়াও করবেন। আমি যুবকদের এই লেখা দেখে আমার তো কলিজায় মানে কি বলবো, আমার চোখে পানি চলে আসছে। যুবকেরাও এত সুন্দর সফল আরম্ভ করে, তারাও চায় সমাজটা সুন্দর হয়ে যাক, সমাজটা ইনসাফ ন্যায় দিয়ে ভরে যাক। সুবহানাল্লাহ বলবেন না? এই যুবকেরা আন্দোলন করে এমন একটি সময় আমাদের জন্য উপহার দিয়েছেন। দলমত নির্বিশেষে, কিসের দল, ঐক্যবদ্ধভাবে মুসলমান হিসেবে আমাদের এখন উচিত হবে একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য চেষ্টা করা, যেখানে আমার আপনার সন্তানেরা নিরাপদে স্কুলে যেতে পারবে, আমার আপনার সন্তানেরা নিরাপদে যে কোনো জায়গায় যাক না কেন, দেশের যেই প্রান্তে যাক, নিরাপদে ফিরবে। এই বিশ্বাস, এই আস্থা আমার আপনার ভিতরে থাকবে। এরকম যেন একটা সমাজ প্রতিষ্ঠিত হয়, এটা আমরা সবাই চাই না? দলমতের ঊর্ধ্বে উঠে কিন্তু সবাই কিন্তু আমরা চাই, ঠিক কিনা? কিন্তু সেটা করার জন্য তো আল্লাহর কিছু নিয়ম নীতি দরকার আছে, ঠিক কিনা?
প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, ওসমান হাদি যুবক মানুষ, শুনলাম সে নাকি কোরআনের হাফেজও ছিল। আলহামদুলিল্লাহ। এখানে অনেক যুবকেরা আছেন, দেখি যুবক কারা আছেন হাত তোলেন তো। যুবক, এই দুইজন যুবক, মাশাআল্লাহ। আমি তো বলছি সবাই যুবক, তারপরেও যুবক বয়স যারা, একটু হাত তো দেখি। লিল্লাহি তাকবীর, হাত নামা। আলহামদুলিল্লাহ। দেখছেন মুরব্বী বাবাজি যুবকের মতো তাকবীর দিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ। আসলে দেখেন, পৃথিবীতে যতগুলো বিপ্লব হয়েছে সব কিন্তু যুবকদের কারণে, সুবহানাল্লাহ বলেন। একদল যুবক যদি মনে করে এই কাজটা করব, কোন মুরব্বীর পক্ষে কি ওটা ঠেকানো সম্ভব? আসলে কিছু কিছু সময় মুরব্বীদেরকে সম্মান করে দেখে ওই কাজটা করে না, কিন্তু যুবকেরা যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে কাজটা করবই, বলেন তো হবে কিনা? হবে। কিন্তু নবীজি যুবকদের ভালোবাসতেন, এত ভালোবাসতেন। নবীজি যখন কথা বলতেন লোকে লোকারণ্য হয়ে যেত, জায়গা হতো না। নবীজি খেয়াল করতেন যে কোনো যুবক যদি পিছনে দাঁড়ায় থাকে জায়গা না পেয়ে, বয়ান হয় বন্ধ করতেন, না হয় বয়ান চলা অবস্থায় নবীজির গা থেকে রহমতের চাদরখানা খুলে পোটলা বানাতেন আর ফিকে মারতেন ওই যুবকের দিকে। বলতেন, যুবক তুমি জায়গা পাও নাই, দাঁড়িয়ে আসো, আমার চাদরটা পায়ের পেড়ে ওই চাদরের উপরে বসে পড়ো। চিন্তা করছেন কি সম্মান দিন। যুবক তো আনন্দে আবেগ আপ্লুত হয়ে যেত। আহারে, নবীজি এত মানুষের মধ্যে আমার মতো একজন নগণ্য একজন যুবক মানুষকে এত মর্যাদা দিলেন, এত সম্মান দিলেন। এই যুবকেরাই তো আল্লাহর নবীর জন্য জীবন দেয়, কথা বলেন ঠিক কিনা? সেই যুবক ওসমান হাদি ভাই। যুবকেরা আমাকে বলল, হুজুর তার ব্যাপারে বলবেন। আমি অফিসে ঢুকলাম, আল্লাহর সাহায্য চাইলাম, কিছু লিখতে শুরু করলাম, লিখেও ফেললাম একটি গান তাকে নিয়ে, এবং বললাম তারা সন্তুষ্ট হল। আপনারা কি শুনতে রাজি আছেন? সেটি শুনবেন। ওসমান হাদি দেশের গর্ব, মোদের অহংকার, মারলো যারা সন্ত্রাসী তারা জাতির কুলাঙ্গার। ওসমান হাদি দেশের গর্ব, মোদের অহংকার, মারলো যারা সন্ত্রাসী তারা জাতির কুলাঙ্গার। ভাষণ খুনিরা ভেবে নিয়েছিল মারলেই বুঝি শেষ, ওরা তো জানে না বিপ্লবীরা সবাই বাংলাদেশ। সত্য ন্যায়ের পথে চলে যারা তারা কবু ভয় পায় না। ওসমান হাদি মোদের সামনে হয়ে আছে প্রেরণা, কথা বলো ঠিক কিনা? ভাষণ খুনিরা ভেবে নিয়েছিল মারলেই বুঝি শেষ, ওরা তো জানে না বিপ্লবীরা সবাই বাংলাদেশ। সত্য ন্যায়ের পথে চলে যারা তারা কবু ভয় পায় না। ওসমান হাদি মোদের সামনে হয়ে আছে প্রেরণা, মোরা হারব না, মোরা থামব না, এসব সন্ত্রাসীদের কবু ছাড়ব না। কথা বলেন ঠিক কিনা? আজকে এতগুলো দিন হয়ে যাচ্ছে, খুনি কিন্তু দেশেই আছে, অথচ বোঝাচ্ছে যে বিদেশে চলে গেছে। এটা হচ্ছে ভারতের চক্রান্ত। কাদের চক্রান্ত বলেন? ভারতের চক্রান্ত। কারণ জুলুমবাজরা তো পালিয়ে গেছে, কিন্তু তার যে সমস্ত লোক সেটিং করে গেছে, ওরা কি সবাই গেছে? ওরা তো বহাল আছে বিভিন্ন দায়িত্বে, এরা এগুলো করতেছে। আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলের ময়দান থেকে প্রতিবাদের ভাষায় বলতে চাই, অবিলম্বে এই আমাদের প্রিয় ভাই শহীদ ওসমান হাদি, তাকে যারা হত্যা করেছে দ্রুত খুঁজে বের করে প্রকাশ্যে তার শাস্তি নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা ইমানের দাবি। সত্য ন্যায় আর ইনসাফ পেতে শপথ নিয়েছে যারা, কিসের হত্যা কিসের হুমকি ভয় পায় না কো তারা। সত্য ন্যায় আর ইনসাফ পেতে শপথ নিয়েছে যারা, কিসের হত্যা কিসের হুমকি ভয় পায় না কো তারা। ওসমান হাদি তাদের মতোই চির বিপ্লবী বীর, রাজপথে গিয়ে প্রভুর নামে বলতো যে তাকবীর। ভিনদেশী আর হায়নারা তার বেঁচে থাকতে দিল না,
লক্ষ কোটি অন্তরে আজ শুধুই যে কান্না, ভিনদেশি আর হায়নারা তারে বেঁচে থাকতে দিল না। লক্ষ কোটি অন্তরে আজ শুধুই যে কান্না, মোরা হারব না, মোরা থামব না, এসব সন্ত্রাসীদের কবু ছাড়ব না। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলছে আমিন। আমার ভাইরা খেয়াল করুন, তার সমস্ত বিধান, এর একটা বিধানের ব্যাপারেও কোনো সন্দেহ রাখা যাবে। ওয়াজাহাদু, যারা চেষ্টা করে, সংগ্রাম করে আল্লাহর রাস্তায়, সংগ্রাম করেছেন সবাই। একটি হাদিস শোনাই আপনাদের। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغدو ولم يحدث به نفسه مات على شعبة من نفاق رواه مسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মারা গেল, খুব খেয়াল করেন, যে ব্যক্তি মারা গেল কিন্তু তার মনের ভিতরে এই আশা, এই আকাঙ্ক্ষা ছিল না যে আমি শহীদ হব, শহীদ হয়ে মারা যাব, শহীদ হতে চাই, এই আশা, এই আকাঙ্ক্ষা যার ছিল না, এই অবস্থায় মারা গেল, নবীজি বলছেন মাতা আলা শুবাতুম মিন নিফাক, তার মৃত্যুটা যেন মুনাফিকি মৃত্যু হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। এখানে যারা বসে আছেন খেয়াল করেন, তাহলে প্রত্যেকের ভিতরে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা থাকার দরকার আছে না নাই? যুবক ভাইরা, শহীদ হওয়ার আকাঙ্ক্ষা আছে না নাই? এখনকার যুবকেরা তো আবার 31st নাইট পালন করে বেড়ায়, কথা বলেন ঠিক কি? এই যে কয়েকদিন আগে চলে গেল শুভ নববর্ষ, নতুন বছর, খ্রিস্টানদের যে কালচারটা, এক একটা যুবক 8-10টা গার্লফ্রেন্ড নিয়ে ঘোরে, না একসাথে নিয়ে ঘোরে না, মাঝে মাঝে এক একজনকে এক একদিন। কারণ এই যে মোবাইলের বরকত আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এই যুবক ভাইরা প্রেম করেন কারা? দেখি হাত তোলেন তো। করে কিন্তু সবাই, হাত তুলতেছে না কেউ। দেখেন, প্রেম করে লস, দুনিয়াও লস, আখিরাতেও লস, আবার গুনার বোঝাও ভারী। এগুলো করা যাবে না। আপনি যার জন্য, আর যুবকেরা এটা করবে না কেন? আমরা তো তাদের সামনে কোরআন সুন্নাহ তুলে দিতে পারি নাই। স্কুল কলেজে কি দিন শেখার কোনো কায়দা আছে? একটু ধর্মীয় জ্ঞান, শুধু যেগুলো মাদ্রাসা এইগুলোতে কিছুটা শেখানো হয়, পাওয়া যায়, কিন্তু স্কুল কলেজে কিন্তু এই যে কোরআন হাদিস এগুলো বাধ্যতামূলক করা হয়। তো যুবকেরা স্কুল কলেজে যারা পড়ছে তারা তো আল্লাহর বিধান তো জানি না, তো প্রেম করবে না তো করবে কি? 10 টাকা 20টা প্রেম করবে, ও তো জানি না যেটা হারাম, আর আল্লাহ নিষেধ করেছেন কবিরা গুনাহ, এ সম্পর্কে তো ধারণাই নেই। অনেকে তো প্রেম করতে করতে তাকে নিয়ে এত স্বপ্ন দেখে, সুখের সংসার করবে, বাচ্চা কাচ্চা হবে, কত স্বপ্ন লালন করে, একটা সময় গিয়ে দেখা যায় যে সে ছ্যাঁকা খায়া এমন অবস্থা হয়ে যায়, এখন জীবন দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? যুবক যুবতীদের মধ্যে এগুলো হচ্ছে, তাদের হাতে আমরা কোরআন তুলে দিতে পারিনি, পরিবেশ দিতে পারিনি। একটু সাবধান থাকতে হবে আমার বন্ধুগণ। তাহলে যুবক এবং বৃদ্ধ শুধু নয়, পুরুষ শুধু নয়, নারীদের ভূমিকাও আল্লাহর দিন কায়েমের ব্যাপারে আছে না? আমার বন্ধুগণ, এখানে মা বোনদের ব্যবস্থা আছে না? বসা মা বোনেরা আছেন, মা বোনেরা সহ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই পৃথিবীতে আমরা আশারাই মুবাশশারা, তার মানে 10 জন জান্নাতের সুসংবাদ যারা পেয়েছেন, দুনিয়াতেই সার্টিফিকেট পেয়েছেন, এরকম সাহাবীর সংখ্যা কতজন?
আচ্ছা এটা জানি, কিন্তু নারীদের ব্যাপারেও যে জান্নাতের ফয়সালা দেওয়া আছে এটা বুঝি আমাদের জানার দরকার নেই? আমি এই মুহূর্তে আপনাদের সামনে 14 জন জান্নাতি নারীর নাম বলবো। কতজন বলেন? 14 জন জান্নাতি নারীর নাম বলবো। যুবক ভাইরা, বাবাজিরা সহ মা বোনেরা ভালো করে শুনবেন নামগুলো, যাদের জীবনী সম্পর্কে আমাদের অবশ্যই জানা প্রয়োজন। 1 নম্বরে হযরতি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন জান্নাতি, যার সম্পর্কে বলা হয়েছে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। তিনি হলেন জান্নাতি রমণীদের সরদারি। সুবহানাল্লাহ। 2 নম্বরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বরে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4 নম্বরে জান্নাতি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 5 নম্বরে হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 6 নম্বরে হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। 7 নম্বরে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। 8 নম্বরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 9 নম্বরে উম্মে হারাম বিনতে মিলহান। 10 নম্বরে রুমাইসা বিনতে মিলহান। 11 নম্বরে সুরাইয়া আল আসাদিয়া। 12 নম্বরে রবি বিনতে মুআওয়াজ। 13 নম্বরে হযরতে উম্মে জামিলা। 14 নম্বরে নুসাইবা বিনতে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা সবাই হলো জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আজকের নারীদের মধ্যে চালচলন দেখলে বোঝা যায়, দেখলেই বোঝা যায় জান্নাতি না জাহান্নামী, অনুমান করা যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক মেয়ে আছে যারা বেপরদায় চলে, পরকালের চিন্তা নাই, সাজগোজ করে এমন ভাবে চলে, আবার টিকটক আইডি চালায়। কথা বলেন ঠিক কিনা? দেখেন যুবক ভাইরা সাবধান, 4 স্বভাবের নারীকে বিয়ে করলে জীবনে শান্তি আসবে না। ইমাম গাজ্জালি বলেছে। কয় স্বভাবের নারী? 4 স্বভাবের নারীকে বিয়ে করলে জীবনে কি আসবে না? সংসার জাহান্নামের টুকরা হয়ে যাবে। আর নবীজি বলছেন 4টে গুণ দেখে বিয়ে করবে। হাদিস এটা। তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতি দ্বীন তারিবাত ইয়াদা। এটি হচ্ছে হাদিস। নবীজি বলছেন 4টে গুণ যার মধ্যে আছে তাকে বিয়ে করো। ইমাম গাজ্জালি বলছেন যার মধ্যে 4 স্বভাব আছে, যে নারীর মধ্যে এই 4 স্বভাবের থাকলে তাকে বিয়ে করা যাবে না, বিয়ে করলে শান্তি আসবে। শুনবেন নাকি? একটু বলবো। 1 নম্বরে আহেরা, মানে এরা হচ্ছে ওই সব নারী যারা বেশিরভাগ সময় রূপ চর্চা নিয়ে ব্যস্ত থাকে, শুধু সাজগোজ, চেহারা হাই। আচ্ছা, 2 নম্বরে নাদিসা, এরা হচ্ছে ওই সকল নারী যারা তাদের চেহারার বড়াই করে, চেহারা একটু ভালো ভাব খানা দেখে মানে এমন অহংকার করে চলে। 3 নম্বর মুত্তারিহা, এরা ওই সব নারী যারা তাদের স্বামীকে সবসময় দৌড়ের উপর রাখে এবং নাশুকরি করে। এত কিছু দেয় স্বামী, কষ্ট করে ইনকাম করে, এত কিছু কষ্ট করে আনে, বলে এমন কথা বলে মানে স্বামীর কলিজাই মনে হয় কানা করে দেয়। আর ইনকামের দিকে খেয়াল করে। পাশের বাড়ি একটু বড় লোক এসে গল্প চাবেও না, বলবে যে অমুকের স্বামী 5000 টাকা দামের একটা শাড়ি নিয়ে এসছে, তাই দেখলাম, দেখে আসলাম, মানে শুনাইতেছে। চালাক মেয়ে যারা এগুলো করে, খেয়াল করে, নাশুকরি করে। মুবারিয়া 4 নম্বর, এরা ওই সকল নারী যারা তাদের স্বামী ঘরে থাকলে ফেরেশতার মতো আচরণ করে, আর স্বামী ঘর থেকে বেরিয়ে গেলে দেবরের সাথে ঠাট্টা করে, হাসি তামাশা করে, আবার পাড়ায় পাড়ায় ঘোরে যদি ঘরে না থাকে স্বামী। এরকম মহিলা মনে হয় নাই এলাকায়। এই ধরনের স্বভাব যাদের মধ্যে আছে এদেরকে বিয়ে করা যাবে। আর নবীজি বলছেন 4টি গুণ দেখবে। 1 নম্বর, সম্পদ আছে কিনা, হ্যাঁ দেখবা, ঠিক আছে। বংশ দেখবা, ঠিক আছে। 3 নম্বর, সুন্দরী কিনা দেখবা, ঠিক আছে। এরপরে নবীজি বলছেন দ্বীনিহা, কোনটাই যদি না থাকে, সম্পদ নাই,
বংশ ভালো না, চেহারাও অসুন্দর, অসুবিধা নাই, কিন্তু দিনদারিতা যদি পেয়ে যাও, আমি নবীজি দিনদারিতার পক্ষেই থেকে গেলাম।